আশা করি সবাই ভালো আছো। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একটু নতুন। আমি আজকে বাড়ি নেই। সকালে এই যে 7টার সময় আমি আর বাবু রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন স্টেশনে যে ব্যাগপত্র। হ্যাঁ, আমি আর বাবু একটু বাপের বাড়ি যাচ্ছি। আর আমার বাপের বাড়ি গ্রামে, শান্তিপুর লাইনে। তাই আমি সকালে আমি আর বাবু বেরিয়ে পড়েছি। সেই ব্লগটাই আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা কোথা থেকে কে দেখছেন একটু আমাকে জানাবেন কমেন্ট করে। আর ব্লগটা যদি একটু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ব্লগে আমি আজকে গ্রামের প্রকৃতির দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার গ্রামে কেমন দৃশ্য, মানে প্রাকৃতিক সব এই যে বাপের বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি আমার একদমই গ্রামের ভিতর চলে এসেছি। আজকে তো প্রচণ্ড গরম। আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। সেই সকাল 7টায় বেরিয়েছি, এখন 10:30 বাজে। এসে তারপরে সব ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। মা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা খেয়ে নিলাম। খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকালে দুপুরেও খাওয়া হয়ে গেছে। একটু ঘুরতে বেরোলাম। আমরা সবাই মিলে যাচ্ছি, বৌদি ওরা একটু গ্রামে একটু ঘুরে। আজকেই থাকবো, কালকে আবার বাড়ি চলে যাব। তাই একটু ঘুরে দেখছি। এই দেখুন গ্রামের দৃশ্যটা দেখুন। কচু গাছ, এই যে ওল গাছ, দেখুন কেমন গাছ। এই বাগানে শুধু সবুজে সবুজ চারিদিকে, শুধু এই যে কলা বাগান, মানে এত সুন্দর। আর হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর। পটল গাছের চাষ হয়েছে, এই যে পটলগুলো ধরেছে দেখুন, এত সুন্দর। মানে কতদিন পরে আমি এলাম, আমার প্রাণ মানে দেখে মনটা ভরে যাচ্ছে। গাঁদা ফুলের চাষ হয়েছে, কি সুন্দর। দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করি, কিন্তু না, সবাই মিলে আছি, আমি একা দাঁড়িয়ে পড়লে হবে না। এই যাচ্ছি রাস্তা দিয়ে আর এই ভিডিওগুলো শ্যুট করেছি। দেখুন কচু গাছে, কচু বাগান, এই যে দেখুন, এই যে পটল গাছে দেখুন পটল ধরেছে, এই যে পটল বাগানে এত সুন্দর। দেখি আমার মানে কতদিন পরে বাপের বাড়ি এসছি, এইগুলো আর ক্যামেরা না বন্দি করে থাকতে পারলাম না। এই ছাগলের ঘাস খাচ্ছে, মাঠে সব ঘাস এনে দিয়েছে। আমার মানে গ্রামে এলে আমি যদি একটু না বেরোই, এইগুলো না দেখি আমার একদমই ভালো লাগে না। মানে মাঠে এত সুন্দর দৃশ্য। এই এখন বিকাল 5টা বাজে, এখনও রোদ আছে। দেখুন এত সুন্দর। এই যে এগুলো হচ্ছে গরুকে খায়, ডিমে ঘাস, কি সুন্দর। আমার একটু দাঁড়িয়ে পড়লাম, আমি ভাবনা দুটো রিলস করব, তাই দেখুন। আবার এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, লেবুগুলো পুরো গাছ ভর্তি লেবু। এটাও আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আর মানে সত্যি। আমাদের বাড়ির পাশে যে ছাদ, আমি উঠে দাঁড়িয়ে আছি, কারণ এখানে দুটো শ্যুট করব। আমার দাদার ছেলে আবার একটু বলে আমি বেশি ব্লগ বানাবো। এই দেখুন, তাহলে এখানে ব্লগটা এন্ড করছি।